এই রায় অবজ্ঞা পাওয়ার যোগ্য এবং সেটাই পাবে। পুরো প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক। আমি বাংলাদেশের রাজনীতিতে নিজেকে জড়াতে চাই না। এভাবেই প্লট বরাদ্দের মামলার রায়ের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিক। রায়ের পর দি গার্ডিয়ানকে দেয়া প্রতিক্রিয়ায় টিউলিপ সিদ্দিকের দাবি, প্রসিকিউশনের বহু প্রমাণই জাল, আর তাকে এমন একটি মামলায় দোষী করা হয়েছে যা মূলত রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো। বাংলাদেশের একটি আদালত সোমবার যে রায় দেয় সেটিকে তিনি পুরোপুরি প্রহসন ও ত্রুটিপূর্ণ প্রক্রিয়ার ফল বলে বর্ণনা করেছেন। মামলার রায়ে বলা হয়েছে, ব্রিটিশ রাজনৈতিক হিসেবে নিজের প্রভাব খাটিয়ে খালা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে তার মা, ভাই ও বোনের নামে প্লট বরাদ্দ নেয়ার চেষ্টা করেছেন টিউলিপ। রায়ের ব্যাখ্যায় বিচারক উল্লেখ করেন, তিনি বিশেষ প্রভাব ব্যবহার করে জড়িয়েছিলেন। একই মামলায় তার মা শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তবে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ বা পরিবারের অন্য কোনো সদস্য। পুরো বিচার প্রক্রিয়া হয়েছে তাদের অনুপস্থিতিতে। রাষ্ট্রপক্ষের অভিযোগ, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে টিউলিপ ঢাকায় সফরের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের ফোন ও মেসেজে চাপ দিয়ে পরিবারের জন্য প্লট নিতে চেষ্টা করছিলেন। তবে তারা কোনো ফোন রেকর্ড বা মেসেজ আদালতে দিতে পারেনি। প্রসিকিউশন দাবি করে, প্রধানমন্ত্রীর বাসভবনের 2 কর্মকর্তার সাক্ষী এসব তথ্য এসেছে। রায়ের বিষয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানায়, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের কোনো প্রত্যর্পণ চুক্তি নেই, ফলে রায় কার্যকর হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। বিচার প্রক্রিয়ায় ন্যায্যতার সুযোগ না থাকায় লেবার পার্টিও রায়কে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি আরও বলেন, শৈশবের পর আর কখনো বাংলাদেশে পাসপোর্ট রাখিনি, আর বাংলাদেশে করও দেয়নি। নিজের ঢাকায় সফর নিয়েও টিউলিপ জানান, এসব সফর পুরোপুরি ব্যক্তিগত ছিল। তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে গত সপ্তাহে লন্ডনের কয়েকজন শীর্ষ আইনজীবীও মামলাটিকে কৃত্রিম, সাজানো এবং অন্যায্য বলে মন্তব্য করে বাংলাদেশের রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছিল। গার্ডিয়ানের দাবি, আসামিরা অনুপস্থিত থাকায় তারা আইনজীবীর সহায়তাও পাননি। এমনকি একজন আইনজীবী তাদের পক্ষে দাঁড়াতে চাইলে তাকে হুমকি দিয়ে গৃহবন্দী করা হয়।